হ্যালো বন্ধুরা, আমি আজকে লোটে মাছের পাতুরি রান্না করে দেখাবো। তো আমি লোটে মাছটা কেটে ধুয়ে নুন আর লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কড়াইতে ভাজি। আস্তে আস্তে ভাজবেন যাতে লোটে মাছগুলো না ভেঙে যায়। ভাজার সময় কিন্তু লবণ দেবেন না, হ্যাঁ, কারণ লোটে মাছ এমনি লবণাক্ত, ওটা ভেঙে যায় বেশি। আস্তে আস্তে পাতুরি করার জন্য এরকম ঠিক আস্তে আস্তেই ভাজতে হবে। দেখতে থাকুন। চলো লোটে মাছের জন্য এবার গ্রেভিটা তৈরি করে ফেলি। আমি খানিকটা পোস্ত নিয়েছি, দেখতেই পাচ্ছ এরকম সাইজের দুটো পেঁয়াজ, একটু রসুন, আমন্ড বাদাম, কাজু, কিশমিশ, লঙ্কা, দুটো আদা আর একটুখানি ক্যাপসিকাম। এবার এটা আমি মিক্সি গ্রাইন্ডে দিয়ে দেবো। চলো, আমার এদিকে মিক্সি হয়ে গেছে, এদিকে মাছটাও আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন ফোড়ন দিচ্ছি পুরো আস্তে আস্তে গরম মশলা। দেখো, এবার খানিকটা কুচানো পেঁয়াজ ছিল, ওটাও দিয়ে দিলাম। নাড়াচাড়া দিতে হবে। খানিকটা রসুন দিয়ে দিলাম। এবার একটা কথা বলি, এই লোটে মাছটা যতটা গ্রেভি হবে ততটাই টেস্ট হবে। তো চলো, এই গ্রেভিটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার এই গ্রেভিটা খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ এই গ্রেভিটা থেকে তেল বেরাচ্ছে। মশলাটা কষতে কষতে আমি আমার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর তখন যেহেতু আমি হলুদ দিয়ে শুধু ভেজেছি, তাই এখন হালকা অল্প একটু হলুদ দিলাম, বেশি নয়, একটুখানি হলুদ দিলাম, জাস্ট কালারটা ঠিক রাখার জন্য। চলো, এবার ওগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। দেখো আস্তে আস্তে কষছে। আর আমি এখানে একটু পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা দিলে কালারটা বেশ ভালোই লাগবে। যতক্ষণ এটা থেকে তেল বেরাবে ততক্ষণ তোমাকে এভাবে নাড়তেই হবে। চলো দেখো, গ্রেভিটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে তেল মানে বেরিয়ে গেছে। তো আমি এই সময় খানিকটা দুধ দিয়ে দেবো। তবে কিন্তু বন্ধুরা, লোটে মাছটা কিন্তু একটু দুধ দিয়ে রান্না করলে এটা টেস্ট বাড়বে। হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু একটু দুধ দিয়েই রান্না করবে। দুধটা কাঁচা হলেও চলবে, জাল দেওয়া হলেও চলবে। দেখো, গ্রেভিটা ফুটতে শুরু করেছে। খুব ভালো করে গ্রেভিটা যখন ফুটবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা স্টিমে দেবো। চলো, আমি এখন মাছগুলো দিয়ে দেবো। আজকে আমার কর্তার খুব ঠান্ডা লেগেছে, তাই একটু এইভাবে রান্না করছি যাতে তার মুখে স্বাদ লাগে। আর এইভাবে সে লোটে মাছটা ভীষণ ভালোবাসে, ভীষণ। একটু গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম, আর একটু মুখে দিয়ে দেখলাম একটু নুনটা কম হয়েছে, তাই আমি আবার একটু নুনটাও দিয়ে দিলাম স্বাদ মতন। দেখো, যখন বুঝবে পুরো ড্রাই হয়ে গেছে আর এরকম পাশ দিয়ে তেল ভাসছে, তখন ভাববে তোমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার কাছে আজকে ধনে পাতা নেই, তাই আমি একটু ধনের গুঁড়োই নিজে হাতে করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন আমি এটা নামিয়ে দেখব। তবে বন্ধুরা, তোমরা এইভাবে করে খেয়ে আমাকে অবশ্যই জানাবে কীরকম লাগলো।